আজকে রেকর্ডের সাউন্ড টাউন সব কিছুই ঠিক থাকবে, টেনশনের কিছু নেই। ওকে, আজকে আমরা দেখব পেজটাকে প্রমোট কিভাবে করতে হয়। হ্যাঁ, আমাদের যে পেজ, আমরা একটা পেজ খোলার পর পেজে কিন্তু কোনো ফলোয়ার থাকে না, একদম জিরো ফলোয়ার থাকে। এখন পেজ প্রমোট কেন করতে হয় ওইটা আগে আমরা একটু বুঝি। কারণ আপনি যখন বিজনেসের জন্য একটা পেজ ক্রিয়েট করবেন তো তখন ওই পেজটা কিন্তু অটোমেটিকই গ্রো করবে না, আপনার ওই পেজে কেউ ফলো করবে না। কারণ আপনি যখন ফান পারপাস একটা পেজ ক্রিয়েট করেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ফানি পোস্ট করতেছেন, ফানি ভিডিও পোস্ট করতেছেন, ওইটা দেখা গেছে একজন দুইজন দেখছে, দেন ওই কন্টেন্টটাকে কেউ শেয়ার করছে, যেটা সচরাচর আমরা করে থাকি। একটা কন্টেন্ট ভালো লাগলে বা একটা মিম ভালো লাগলে আমরা এটা শেয়ার করি, তখন ওই শেয়ারের কারণে অর্গানিক একটা গ্রোথ আসে পেজটাতে। লাখ লাখ মানুষের কাছে কন্টেন্ট পৌঁছায়, ওরা ওদের থেকে এখান থেকে দেখা গেছে 5-10 হাজার 2 হাজার 1 হাজার ফলো করে রাখে। কিন্তু বিজনেস পেজের ক্ষেত্রে এটা হয় না। আর অর্গানিকলি গ্রো করলে আমাদের যে টার্গেট অডিয়েন্স থাকে, যেমন আপনার আমার পেজের টার্গেট অডিয়েন্স, এরকম টার্গেট অডিয়েন্স কিন্তু পাওয়া যায় না। এক্সাম্পল, আপনি যে বিজনেস করতেছেন, আপনার বিজনেস এর রিলেটেড যে মানুষগুলো আছে, আপনি অবশ্যই চাইবেন ওই মানুষগুলো আমাকে ফলো করুক। যেমন আমি চাই আমার পেজে তারাই ফলো করুক যারা ফ্রিল্যান্সিং শিখতে চায়। সিমিলারলি আমার প্রত্যেকটা প্রোডাক্ট বা সার্ভিসের সাথে একই ঘটনাটা ঘটবে। আমি আজকে রিমোট বিক্রি করি, আমি চাই এমন মানুষ ফলো করুক যারা টিভি কিনতে আগ্রহী, রিমোট কিনতে আগ্রহী, এনি রিমোট হইতে পারে, এসি রিমোট, যে এরকম। এখন যিনি গাড়ির পার্টস বিক্রি করে উনি তো আমার এখানে ফলো করলে চলবে না। বা যিনি রিক্সা চালায়, রিক্সার পার্টস কিনতে চায়, উনি তো আমার এখানে ফলো করলে চলবে না। বা যিনি ফানি ভিডিও দেখতে পছন্দ করে উনি তো আমার পেজে ফলো করলে চলবে না, যেহেতু আমার একটা বিজনেস পেজ। আমি চাবো যে আমার টার্গেটেড কাস্টমাররা আমাকে ফলো করো। তো এইটা কিভাবে করতে হয়, এটা করার জন্য সিম্পলি আমাদের পেজের মধ্যে আমরা অ্যাডভার্টাইজ নামে একটা অপশন পাবো। আমরা যখন এই অপশনটাতে ক্লিক করব, আমাদেরকে একটা বা দুইটা অপশন দিবে। তো এই দুইটা অপশন থেকে আমরা ক্রিয়েট নিউ অ্যাডটাকে বেছে নিব, মানে আমরা নতুন করে একটা অ্যাড করব। ওই অ্যাডের মধ্যে আমরা বিস্তারিত বলবো ফেসবুকে যে আমার কি দরকার, কাদেরকে দরকার, এটা আমরা বলবো। তো আমরা ক্রিয়েট নিউ অ্যাডটা নিব। নেওয়ার পর প্রথমত আমার এখানে একটা অপশন আসবে, গোল নামে একটা অপশন আসবে। ফেসবুক জিজ্ঞেস করতেছে হোয়াট রেজাল্ট উড ইউ লাইক ফ্রম দিস অ্যাড, তুমি এই অ্যাড থেকে কী টাইপের রেজাল্ট আশা করো। তো এটা অটোমেটিক দেওয়া আছে। অটোমেটিক মিনস আপনি ডিটেল টার্গেটটা করতে জানেন না, আপনি কাকে টার্গেট করবেন, কোন টাইপের অডিয়েন্স টার্গেট করবেন, এটা আপনি জানেন না। তো যারা জানে না তারা দেখা গেছে টাকা আছে, সব কিছু আছে, বাট করতে জানে না, তখন তারা এই অটোমেটিকে রেখে করে। তখন ফেসবুক একটা বেটার রেজাল্ট এনে দেওয়া ট্রাই করে। বেটার রেজাল্ট মিনস আমরা ওই যে পেজের ক্যাটাগরি দিছি, আমি কী টাইপের বিজনেস করি, আমি বায়োতে লিখে রাখছি আমি কী টাইপের, ওইটার উপর ডিপেন্ড করে ফেসবুক রেজাল্ট দেওয়া ট্রাই করে। কিন্তু মোস্ট অফ দ্য টাইম ফেসবুক এটা পারে না, করতে পারে না। ফেসবুক হিউম্যান বিহেভিয়ার্সগুলো ট্র্যাক করতে পারে না, যেহেতু ফেসবুক একটা অ্যালগোরিদমের উপরে চলে। এটা তো একজন মানুষ বসে কন্ট্রোল করতেছে না যে এই আপুটা এটা দিছে, মেবি এটা চাইতেছে। তো এই জন্য এটা পারে না। তো আমাদের কি করতে হয়, আমাদেরকে তখন এই গোলটা চেঞ্জ করতে হয়। চেঞ্জ করে আমরা এই চেঞ্জ অপশনে ক্লিক করবো। আপনাদের মোবাইলের ক্ষেত্রে চেঞ্জ অপশন আসবে না, আপনাদের মোবাইলের ক্ষেত্রে এই অপশনগুলো অটোমেটিক্যালি ফোনে শো করবে। তো আমরা এভাবেই শো করবে। আমরা জাস্ট গেট মোর পেজ লাইকটাকে আমরা সিলেক্ট করে দেবো। গেট মোর পেজ লাইক এবং গেট মোর পেজ ফলো দুইটা একই জিনিস। কারো ফোনে হয়তো গেট মোর পেজ ফলো দেখাবে, কারো ফোনে হয়তো গেট মোর পেজ লাইক দেখাবে, দুইটা কিন্তু একই জিনিস। তো আপনারা যখন এটা সিলেক্ট করবেন আমার এখানে সেভ আসবে, আপনাদের এখানে সেভ আসবে না, জাস্ট আপনারা সিলেক্ট করে রাখলেই চলবে। আমি সেভ করে দিলাম, আমার এটা সেভ হয়ে গেল। দেন এটা হচ্ছে আমার অ্যাড ক্রিয়েটিভ, যে আমার এই অ্যাডে মানুষ কি দেখে ফলো করবে, কি পরে ফলো করবে। যেমন আপনারা আমার পেজে ফলো করছেন, হয়তো দেখছেন যে ফ্রিল্যান্সিং শিখতে এই পেজে ফলো করে রাখুন, এরকম কিছু একটা দেখছেন। তো ওই জিনিসগুলো আমরা এখানে লিখে দিতে পারবো। এক্সাম্পল লিখলাম ফ্রিল্যান্সিং শিখতে পেজে ফলো করুন, এক্সাম্পল হিসেবে আমি এইটা লিখে দিলাম। আমার এই লেখাটাই কিন্তু অ্যাডের মধ্যে শো করবে। এই যে দেখেন এটা হচ্ছে ওভারভিউ, প্রিভিউ কেমন দেখা যাবে। এই যে এখানে লাইক বাটনটা থাকবে এই কর্নারে, আর আমার এখান থেকে প্রোফাইল পিকটা নিয়ে নিছে, যেটা আমি প্রোফাইল পিক দিয়েছি, এবং লেখাটা এইটা শো করবে। তারপর মানুষ বুঝতে পারবে যে এই পেজটাতে হয়তো ফ্রিল্যান্সিং শেখায়, তখন যারা আগ্রহী তারা ফলো করে রাখবে। তো এটা করার পর সিম্পলি একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর
এখনকার যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো 2টা ক্লাস খুবই ন্যারো হবে, ছোট হবে, কিন্তু আমরা যখন ফাইনাল ক্লাসে ঢুকবো আমরা তো এগুলো এখন পেজ থেকে করতেছি। পেজ থেকে যেগুলোকে বলে এগুলোকে বলে ফ্রন্ট এন্ড অ্যাড। হ্যাঁ, পেজের সামনে থেকে করা। তো পেজের সামনে থেকে আমরা যখন কোনো অ্যাড করতে যাই তখন আমাদের হাতে ফুল ফ্রিডম থাকে না। দেখা গেছে আমাদের হাতে 50% কন্ট্রোল ফেসবুক দিল, আর বাকি 50% কন্ট্রোল ফেসবুকের হাতে রেখে দিল। এখান থেকে আমরা ফুল ফ্রিডমে কাজ করতে পারি না। বাট যখন আমরা অ্যাড ম্যানেজার থেকে প্রপারলি একটা অ্যাডের জন্য কাজ করব, তখন ওই ক্লাসগুলো অনেক লম্বা হবে, কারণ ওইখানে ফেসবুকের হাতে কোনো ফ্রিডম থাকবে না। তখন ফুল ফ্রিডমটা আমাদের হাতে থাকবে, তখন আমাদের মতো করে সব কিছু আমরা করতে পারবো। তো আমরা কি করব, একটু যখন নিচে আসবো দেখবেন অডিয়েন্স নামে একটা অপশন আছে। আপনার ফোনেও অডিয়েন্স নামে অপশনটা থাকবে। এই অডিয়েন্স নামে অপশনটা খুঁজে বের করবেন। এই অডিয়েন্সে আসার পর এখানে দেখেন অ্যাডভান্টেজ একটা অডিয়েন্স সাজানো আছে এবং এটার বয়স দেওয়া আছে, বাংলাদেশে চলবে, এবং যারা একটা দেখবে তাদের এজ হবে 18 থেকে 65। এখন এই অ্যাডভান্টেজ কি আর পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং, দুইটা অপশন এখানে আছে। আপনাদের ক্ষেত্রে দুইটা অপশন আসবে। এই দুইটা অপশন কি? অ্যাডভান্টেজ অডিয়েন্স হচ্ছে আমি যখন কাউকে টার্গেট করব, আমি একটু জুম করে দিই, এই যে অ্যাডভান্টেজ অপশনটা, এইটা থেকে যখন আমি আমার প্রোডাক্ট বেজের উপর কোনো কিছু টার্গেট করব, যে এই টাইপের মানুষ আমার একটা দেখুক, তখন ফেসবুক কী করবে, আপনার টার্গেটের বাইরেও নন টার্গেটেড মানুষদেরকে অ্যাড দেখানোর ট্রাই করবে। ঠিক আছে, নন টার্গেটেড মানুষের কাছেও অ্যাড দেখানোর ট্রাই করবে। এতে করে আপনার অ্যাডের রেজাল্টটা অনেক ভালো আসবে, পিওর রেজাল্ট আসবে। বাট দেখা গেছে আপনার টার্গেট অডিয়েন্স বাদেও আরেকটা অডিয়েন্স আসতেছে, যারা হয়তো এই প্রোডাক্টটার সাথে পরিচিত, ইন্টারেস্টেড না বাট পরিচিত, একটা না একটা সময় হয়তো ইন্টারেস্ট হতে পারে। এটার উপর ডিপেন্ড করে ফেসবুক এই ওই অডিয়েন্সগুলোকে দেখাবে, যদি আপনি অ্যাডভান্টেজে রাখেন। ঠিক আছে, যদি অ্যাডভান্টেজে আপনি রাখেন। তো আমরা কি করব, আমরা চাইলে এখান থেকে করতে পারি, দুইটা করার প্রসেস একই। যদি আমাদের মনে হয় যে না আমার প্রপারলি টার্গেটেড অডিয়েন্স লাগবে, তাহলে সিম্পলি আমরা পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং এখানে চলে যাব। এখান থেকে আমরা যাদেরকে টার্গেট করব, তখন দেখা যাচ্ছে ফেসবুক ওই মানুষদেরকে দেখাবে, এর বাইরে আর দেখাবে না। ঠিক আছে, তো আপনার যদি মনে হয় উপর থেকে করবেন যে টার্গেটেড বাদেও কিছু নন টার্গেটেড আসুক, যারা হয়তো আগ্রহী, এখন নিবে না পরে নিবে, বা ওরা ফলো করে রাখলে আমার কন্টেন্ট দেখতে দেখতে হয়তো আমার সাথে একটা রিলেশন বন্ডিং ওনার হয়ে যাবে, তখন আপনি এটা করতে পারেন। আর আপনার যদি মনে হয় যে না আমার এক্স্যাক্ট টার্গেটেড পার্সন লাগবে, তাহলে আপনি পিপল ইউ চুজ থ্রু টার্গেট করবেন। দুইটাতে টার্গেট করার প্রসেস একই। তো আমি নিচেরটাই করতেছি। সিলেক্ট করার পর এখানেও সেম, আমার এখানে মাধবদী চলতেছে, কারণ আমি মাধবদী 10 কিলোমিটার ভিতর, নরসিংদী 10 কিলোমিটার অ্যাডটা চালাইছিলাম। তো আমরা কী করবো, এটা সিলেক্ট করার পর এই যে এখানে এডিট অপশন পাবেন, আপনাদের ফোনে এডিট লেখা থাকবে, আর কম্পিউটার থেকে এরকম প্যান আইকন থাকবে। তো আমি যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ঠিক আছে, এই ইন্টারফেসটার মধ্যে আমাকে কি বলতেছে, জেন্ডার, যে যারা একটা দেখবে তারা কি ছেলে হবে না মেয়ে হবে। আপনার যদি মনে হয় যে আপনার শুধুমাত্র ওমেন ফলোয়ার দরকার, তাহলে ওমেন সিলেক্ট করবেন। আপনার যদি মনে হয় শুধুমাত্র ম্যান ফলোয়ার দরকার, তাহলে ম্যান। আর আপনার যদি মনে হয় না ছেলে মেয়ে সবাই আমাকে ফলো করবে, তাহলে অলে দেওয়া থাকবে। নিচেরটা হচ্ছে এজ, যারা আপনাকে ফলো করবে তাদের এজ কত হবে। তো আমি 18 থেকে, নর্মালি আমি এটা 40 করে দিলাম, যে 18 থেকে 40 এজের ভিতরে যারা আছে তারা আমাকে ফলো করবে। দেন এখানে লোকেশন, আপনাদের ক্ষেত্রে বাংলাদেশটা লেখা থাকবে। আমি আগে করছি বিদায় আমার এখানে এরকম আসতেছে। তো আমি এটা কেটে দিয়ে, আপনারাও কেটে দিয়ে এখানে এনি কান্ট্রি, এনি সিটি ট্রাই করতে পারবেন। আপনি যদি চান যে ঢাকাতে চলুক, আমি যদি এখানে ঢাকা লিখি, এই যে দেখেন ঢাকা ডিভিশন চলে আসছে। আমি যদি এখানে নরসিংদী লিখি, যদি নরসিংদী লিখি, এই যে দেখেন নরসিংদী চলে আসে। আপনার যদি মনে হয় যে পুরো বাংলাদেশ ব্যাপী আমার একটা চলুক, তাহলে আপনি এখানে বাংলাদেশ টাইপ করলে আপনাদের বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে। তারপরে এই যে বাংলাদেশ কান্ট্রিটা আমি নিয়ে নিলাম, এবং এই যে দেখেন আমার পুরো বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন লোকেশন সিলেক্ট করলাম, আমি এই সিলেক্ট করলাম, আমি জেন্ডারটাও সিলেক্ট করলাম। এখন হচ্ছে ফাইনাল কাজ, যেখানে আমি ফেসবুকে বলবো যে আমার অ্যাডটা কারা দেখবে। বয়স তো বলে দিছি, ছেলে মেয়ে বলে দিছি। এখন ছেলে মেয়ের ভিতর কারা দেখবে, এই বয়সের ভিতর কারা অ্যাডটা দেখবে, তাদেরকে ডিফাইন করার জন্য আপনি একটু নিচে আসলে এই যে দেখেন ডিটেল টার্গেটিং একটা অপশন পাবেন। আপনাদের ক্ষেত্রে হয়তো এটা অন্য কোনো নামে আসতে পারে, টার্গেট অডিয়েন্স আসতে পারে, বা ডিটেল টার্গেট লেখায় আসতে পারে, যেটাই আসুক একই কাজ করবে। তো এখানে আসলে এই সার্চ বারের মধ্যে দেখেন আমার নিচে অনেকগুলো কিওয়ার্ড শো করতেছে, যে কিওয়ার্ডগুলো দিয়ে আমি আমার অডিয়েন্সদেরকে টার্গেট করি। এখানে আপনার কিওয়ার্ড দিতে হবে, আপনি কী বিক্রি করেন। এক্সাম্পল, আমি ফ্রিল্যান্সিং শিখাই। হ্যাঁ, আমি যদি এখানে লিখি, এই যে ফ্রিল্যান্সার চলে আসছে, আমি ফ্রিল্যান্সার নিলাম। আমি কোর্স করাই, আমি এখানে লিখতে পারি কোর্স। এই যে দেখেন কোর্স চলে আসে, কোর্স এডুকেশন। আমি যদি স্টুডেন্টদেরকে টার্গেট করি, আমি এখানে স্টুডেন্ট টাইপ করব।
এই যে স্টুডেন্ট চলে আসছে। দেন আমি এই যে আমার নিচে আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি যখন ফোন থেকে একটা প্রোডাক্টের নাম লিখবেন, যেমন ধরেন এক্সাম্পল হিসেবে আপনি পোশাক সেল করেন, হ্যাঁ, পোশাকের মধ্যে আপনার মোজা, পাঞ্জাবি, জুতা সব কিছু হইতে পারে। তো আপনি এখানে কি লিখবেন, আপনি এখানে সিম্পলি ক্লথ লিখবেন, এই যে ক্লথিং অ্যান্ড অ্যাপেরিয়াল। যখন এটা লিখবেন তখন ফেসবুক কী করবে, আপনার ফোনের নিচেই এই জায়গাটাতে সাজেস্ট করতে থাকবে যে আপনি আর কী কী ট্যাগ নিতে পারেন। বলে দিই কয়টা ট্যাগ নেবেন, 7টা থেকে 10টা ট্যাগ আপনারা এখানে ইউজ করবেন। হ্যাঁ, আমার তো এখানে প্রিভিয়াসলি করা আছে, আমি এগুলো নিয়ে, যেমন ম্যারিড পার্সনরা আমার এটা দেখুক, যেন ম্যারিড আপুরা আমার কোর্সটা করতে পারে, তো ম্যারিড নিলাম। যারা সিঙ্গেল আছে তারা যেন করে, যারা ফাইবারে কাজ শিখতে চায়, ফ্রিল্যান্সিংয়ের ফাইবারে, যারা সোশ্যাল মিডিয়ার কাজ শিখতে চায়, যারা মার্কেটিং শিখতে চায়, এই যে আমি এরকমভাবে নিয়ে নিলাম। তো এরকমভাবে 5-6টা ট্যাগ নেবেন। এখন এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে ইন্টারেস্ট। হ্যাঁ, ফেসবুক কিন্তু ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে অ্যাডগুলো দেখায়। এখন যারা ফাইবারে ইন্টারেস্ট রাখে তারা আমার অ্যাডটা দেখবে, যারা ম্যারিড ফ্রিল্যান্সিং শিখতে চায় তারা দেখবে। আপনার ক্ষেত্রে হইতে পারে আপনি পোশাক সেল করলেও ম্যারিড দিতে পারেন, যারা ম্যারিড আপু তারা আপনার অ্যাড দেখবে, যারা সিঙ্গেল আপু তারা অ্যাড দেখবে, যারা ক্লথ কিনতে চায়, পোশাক কিনতে চায় তারা অ্যাড দেখবে, যারা ফেসবুক মার্কেটিং শিখতে চায় তারা অ্যাড দেখবে, যারা ডিজিটাল মার্কেটিংয়ের প্রপারটা শিখতে চায় তারা অ্যাড দেখবে, যারা ফ্রিল্যান্সিং শিখতে চায়, যে freelancer.com এটা দিলাম নিয়ে নিল, তারপরে যে কোর্স নিলাম, যারা কোর্স করতে চায় তারা আমার এই অ্যাডটা দেখবে। সিমিলারলি এখানে আপনার প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি এখানে সেট আপ করবেন, নট এ আদার্স কিওয়ার্ড দিলে কিন্তু হবে না। এখন ধরেন আপনি চুরি সেল করেন, এখন আপনি যদি এখানে চুরি লেখেন, CHORI, এই যে চুরি লিখলাম, চুরি কিন্তু ফেসবুক চিনবে না। তো আপনার চিন্তা করতে হবে চুরিটা কোন ইন্ডাস্ট্রি, তাহলে চুরিটা হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এটা ফ্যাশনের জন্য পড়ে। আমি এখানে ফ্যাশন টাইপ করলাম, এই যে দেখেন ফ্যাশন অ্যাক্সেসরিজ। আমি যখন ফ্যাশন অ্যাক্সেসরিজে দিব তখন ফেসবুক আমাকে নিজে থেকে সাজেস্ট করবে যে এই ফ্যাশন অ্যাক্সেসরিজের মধ্যে আমি আর কী কী কিওয়ার্ড নিতে পারি। তখন ওখান থেকে আপনি একটা একটা করে সিলেক্ট করে দিবেন। এরকম করে 7 থেকে 10টা কিওয়ার্ড সিলেক্ট করবেন, বেশি কিওয়ার্ডের দরকার নাই, 7টা কিওয়ার্ড এনাফ। যখন আমাদের এই প্রপার কিওয়ার্ডগুলো আমাদেরকে দেওয়া হবে, এনিথিং, আপনি পোশাক সেল করলেও ফ্যাশন অ্যাক্সেসরিজ ক্লথিং নিতে পারেন, আপনি জামা কাপড় সেল করলে, জুতা সেল করলে, এনিথিং যাই সেল করে নিতে পারেন। তারপর আপনি এখানে দিতে পারেন অনলাইন শপিং, এই যে অনলাইন শপিং, যারা অনলাইনে কেনাকাটা করে তাদেরকে আপনি টার্গেট করলেন। ঠিক আছে, এগুলো হচ্ছে ইন্টারেস্ট বিহেভিয়ার্সের উপর ফেসবুক টার্গেট করে। যখন আপনার কিওয়ার্ড দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি সেভ অডিয়েন্সে ক্লিক করবেন। এবার দেখেন আমার এই যে সিলেক্ট হয়ে গেছে, বাংলাদেশে চলবে, যারা দেখবে তাদের এজ হবে 18 থেকে 40 এবং পিপল হু ম্যাচ, কারা ম্যাচ করবে আমার এটার সাথে, ইন্টারেস্ট। হ্যাঁ, কারা ইন্টারেস্ট, যারা পোশাক কিনতে ইন্টারেস্ট, যারা ফেসবুক মার্কেটিং শিখতে ইন্টারেস্ট, যারা ফ্রিল্যান্সিং শিখতে ইন্টারেস্ট, যারা কোর্স করতে ইন্টারেস্ট, যারা ফ্যাশন সচেতন আছে, ফ্যাশন নিয়ে খুবই ইন্টারেস্ট, যারা অনলাইন শপিং করতে পছন্দ করে, যারা ফাইবারে কাজ শিখতে চায়। এবং এদের মধ্যে থেকে আমি আরেকটু ডিফাইন করছি, যারা সিঙ্গেল আছে তারা দেখবে, যারা বিবাহিত আছে তারাও দেখবে। এরকমভাবে আপনাদের কিওয়ার্ডগুলো আপনার প্রপারলি সেট করবেন। তারপরে এই কিওয়ার্ডের উপর আমি একদম ফাইনাল ক্লাসে আমি আরেকটা ক্লাস নিব ফাইনালি। এখন তো আমরা লার্নিং করতেছি, ফাইনালে আমরা ক্লাসগুলো কেন নিব, যে কোন প্রোডাক্টের জন্য কোন কিওয়ার্ডগুলো বেস্ট, ওইগুলো আমরা কীভাবে রিসার্চ করব, কীভাবে বের করব, এটাকে বলে কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, আমি এখন মুখে মুখে বলে দিছি, একটু ক্রিটিক্যাল লাগতে পারে, বাট যখন আমরা কিওয়ার্ড রিসার্চ ক্লাসে ঢুকবো তখন দেখবেন সব কিছু পানির মতো সহজ। ওকে, যখন আমাদের এইটা সেট আপ হয়ে যাবে দেন আমরা একটু নিচে আসবো। এবার আসবে ডিউরেশন মিনস আমার এই অ্যাডটা কতদিন চলবে। এখন আমার এখানে দেওয়া আছে রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি, আমার এটা চলতেই থাকবে, যতদিন আমার কার্ডে টাকা আছে ততদিন এটা চলতেই থাকবে। আমরা কি করব, আমরা চুজ হোয়েন দিস অ্যাড উইল এন্ড এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কতদিন চলবে আপনি এখান থেকে ডিসাইড করতে পারবেন, সর্বনিম্ন 4 দিন দিতে পারবেন। তো এক্সাম্পল হিসেবে আমি 4 ডে সিলেক্ট করলাম, এবং 4 ডে যখন সিলেক্ট করবেন তখন লেখা আসবে ডেইলি বাজেট, প্রতিদিন আপনি কত টাকা করে স্পেন্ড করবেন এই অ্যাডে, কত টাকা। তো আমি এক্সাম্পল এখানে 1 টাকা করে দিলে প্রতিদিন 4 দিনে আমার 4 টাকা করে আসে। আমার ক্লায়েন্টের বাজেট যদি থাকে $10, তাহলে আমি ডেজটাকে 5 করব, কারেন্সিটাকে $2 করব। এখন আমার এখানে ডলারে আসতেছে, আপনাদের এখানে আসবে বাংলা টাকায়। বাংলা টাকায় আসলে কি হয়, 120 টাকা হচ্ছে $1, আর 200 টাকা হচ্ছে 220 বা 240 টাকা হচ্ছে $2। আপনাদের এখানে বাংলায় শো করবে, আমার এখানে ডলারে শো করতেছে। আপনাদের কারেন্সি চেঞ্জ করা যাবে, বাট এখন চেঞ্জ করেন না, এখন জাস্ট আপনারা প্র্যাকটিস করেন, আপনাদের মন মতো বাজেট দিয়ে আপনারা প্র্যাকটিস করেন। কারেন্সি ফাইনাল ক্লাসে চেঞ্জ করবেন, কারণ কারেন্সিটাকে একবারই চেঞ্জ করা যায়, পরে আর চেঞ্জ করা যায়। যেমন আমি এখন ডলারে চেঞ্জ করে নিছি, আমি চাইলেও এটাকে বাংলাতে চেঞ্জ করতে পারবো না। ওকে, আমার
অ্যাড চলবে 5 ডেজ এবং প্রতিদিনের বাজেট হচ্ছে আমার $2। তাহলে এখানে আমাকে একটা এস্টিমেটেড ডেইলি রেজাল্ট দেখাচ্ছে প্রতিদিন আমার কেমন রিচ হইতে পারে। রিচ মানে আমার অ্যাডটা কতজন মানুষের কাছে যাইতে পারে। বলতেছে প্রতিদিন আমার অ্যাডটা 4200 থেকে 12200 মানুষের কাছে যাইতে পারে এবং ওখান থেকে 86 থেকে 249 জন মানুষ প্রতিদিন আমার পেজে ফলো করতে পারে। এখন এটা কিন্তু এস্টিমেটেড, ফেসবুক বলেই দিচ্ছে এটা আনুমানিক রেজাল্ট। আপনার এই যে আমি ডিটেল টার্গেটিংটা করলাম, আমার অডিয়েন্স কারা দেখবে, এইটার উপর ডিপেন্ড করতেছে কতজন মানুষের কাছে যাবে। এটা ফেসবুক নিজেও শিওর করে বলতে পারে না, তাহলে এখানে লেখা থাকতো শিওর ডেইলি রেজাল্ট। হ্যাঁ, এখানে তো আনুমানিক ডেইলি রেজাল্ট লিখছে, বাট আপনার ডিটেল টার্গেটিংটা যত বেটার হবে আপনার অ্যাডের রেজাল্ট তত বেটার হবে। এখন আমি যে টার্গেটটা করছি না, এখানে বলতেছে যে প্রতিদিন 86 থেকে 249টা, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো প্রতিদিন আমার এই টার্গেটে এখানে মিনিমাম 120 থেকে 300 ফলোয়ার আসবেই প্রতিদিন। ওকে, আর এটা হচ্ছে পেমেন্ট মেথড, যে টোটাল এই যে এখানে দেওয়া আছে টোটাল বাজেটটা, টোটাল আমার $10 কাটবে। এই যে $2 এ ডে এক্স 5 ডেজ প্রতিদিন $2 করে $10। যখন আমাদের কারেন্সি সিলেক্ট হয়ে যাবে তখন যদি আমরা পাবলিশ করি আমাদের অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। এখন দেখেন আমার এই পেমেন্ট মেথডে আমার ভিসা কার্ডটাকে অ্যাড করা আছে, যে কার্ডটা দিয়ে আমি ফেসবুকে পেমেন্ট করি। ওই যে বলছি ফেসবুক তো আর বিকাশে বা নগদে পেমেন্টটা নেবে না, ওরা তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, ওদেরকে তো পেমেন্ট করতে হলে ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড লাগে। আপনাদের এখানে তো কার্ডটা থাকবে না, তো আপনাদের দায়িত্ব কি, আপনাদের পাবলিশ করার কোনো দরকার নেই। পাবলিশ করলে টাকা লাগবে বা কার্ড চাবে, আপনারা জাস্ট বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, বিভিন্ন প্রোডাক্টের কিওয়ার্ড নিয়ে আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন। আপনাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। ফাইনাল ক্লাসে আমি সব কিছু ঠিক করে দেবো, এখন শুধু আপনারা প্র্যাকটিস করবেন, নিজের নলেজটাকে গেইন করবেন, আর কোনো কাজ নাই আপনাদের। ঠিক আছে, এখন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। আপনারা এখন কি করবেন, আপনারা আসবেন, আপনাদের গোলটাকে চেঞ্জ করবেন, আপনারা অ্যাড ক্রিয়েটিভটা লিখবেন যেই লেখাটা মানুষ পড়বে। দেন হচ্ছে আপনারা আপনাদের অডিয়েন্সটাকে বিল্ড আপ করবেন, অ্যাডভান্টেজে রেখে করবেন না চুজ ইউ থ্রু টার্গেটিংয়ে রেখে করবেন। এটা তো আমি এক্সপ্লেন করলামই যে দুইটাতে রেখে করলে কি সুবিধা আছে ওইটা। দেন এই যে পিপল হু ম্যাচ, আমি যে কিওয়ার্ডগুলো দিলাম, ক্লথিং, ফেসবুক মার্কেটিং, freelancer.com, কোর্স, তো আপনারা বিভিন্ন, আমি এখন এইগুলো দিছি, আপনারাও সেম এগুলো করবেন, তাহলে তো এটা কপি হয়ে গেল। আপনারা চাবেন যে নিজে নিজে প্রোডাক্ট নিয়ে করার জন্য, আপনারা মনে মনে চিন্তা করবেন যে ক্লায়েন্ট যদি আসে এটা সেল করতে, এটার কিওয়ার্ড কী হইতে পারে, একটু ট্রাই করবেন এরকম। হয়তো প্রথম অবস্থায় ভুল হবে, ভুল হইলে হোক, প্রবলেম নাই। আপনারা এগুলা ট্রাই করবেন, যত ট্রাই করবেন তত ভুল করবেন, তত শেখা ইজি হবে। ভুল করলে আমাকে বলবেন, আমি আবার বলে দিব। এরকমভাবে কিওয়ার্ড সাজাবেন। দেন হচ্ছে আপনাদের অ্যাডটা কতদিন চলবে এইটা প্র্যাকটিসের জন্য ডে সেট করবেন আপনাদের ইচ্ছা মতো। আপনাদের এই ডের মধ্যে আপনারা প্রতিদিন কত ডলার করে খরচ করবেন বা কত টাকা করে খরচ করবেন এইটা সিলেক্ট করবেন। এইটুকুই, হ্যাঁ, এইটুকুই হচ্ছে আপনার ক্লাসের অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিসের অ্যাসাইনমেন্ট। আর এই ক্লাসটা খুবই ছোট হয়েছে কারণ এগুলো খুবই ছোট। এখানে আমাকে ফেসবুক তো ফুল ফ্রিডম দেয়নি, কারণ এখানে ফেসবুক আমাকে সব কিছু করতে দেয়নি। যখন আমরা অ্যাড ম্যানেজারে চলে যাব তখন দেখা গেছে ফেসবুক আমাদের কাজে হস্তক্ষেপ করবে না, তখন দেখা গেছে একটা অ্যাড আমাদের স্ক্র্যাচ থেকে তৈরি করতে হবে, একদম জিরো লেভেল থেকে তৈরি করতে হবে। ওইখানে অ্যাডভান্স অনেক কিছু আছে, ওই ক্লাসগুলো হয়তো 1 ঘন্টা হইতে পারে, 1.5 ঘন্টাও হয়ে যেতে পারে। ঠিক আছে, প্রথম অবস্থায় যখন আমরা একটা দুইটা অ্যাড ওইখান থেকে ক্রিয়েট করব তখন আমাদের জন্য আরও ইজি হয়ে যাবে। তো এই ছোট ক্লাসটাই গতকালকে করাইতে চাইছি, বাট করাইতে পারলাম না। তো এইটা আপনারা সবাই প্র্যাকটিস করবেন। আর এর আগের ক্লাসে কার কী প্রবলেম আছে আমাকে বলেন, আমি প্রবলেম সলভ করে দিচ্ছি এখনই। যে আগের যে ক্লাসটা হয়েছে ওইটাতে যদি কোনো প্রবলেম থাকে। ভাইয়া, আমি তো বুস্টিং করাটা বুঝছি। হ্যাঁ, কিন্তু কথা হলো যে আমি ওখানে কোনো মানে বুস্টিং এ যে কোনো যে আপনি যেমন একটা ইসের যে রাউটারের ছবি দিলেন, হ্যাঁ, কিন্তু আমি এমন কোনো ছবি দিই নাই বা ওইখানে আমি কোনো প্র্যাকটিস করি নাই। না না, এখন প্র্যাকটিস যদি আমি করবেন, এখন ওগুলো প্র্যাকটিস করবেন আপু। কেন, কারণ এই পেজ প্রমোটের ক্লাসটাতে অনেক আপুর প্রবলেম ছিল, এই জন্য আমি পেজ প্রমোটের ক্লাসটা আবার করাই নিছি আর বুস্টিং ক্লাসের ভিডিও দিয়ে দিছি। বুস্টিং এবং পেজ প্রমোট কিন্তু সিমিলার ইন্টারফেস, আপনি দেখেন জাস্ট আমার গোলটা এখানে চেঞ্জ হয়েছে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, শুধু গোলটা চেঞ্জ হয়েছে। আমার ওইটার মোটিভ ছিল আমার এখানে মেসেজ আসবে, মেসেজের মাধ্যমে সেল করব, আর এইটার মোটিভ হচ্ছে আমার এখানে ফলোয়ার আসবে। ঠিক আছে, আমার মোটিভ চেঞ্জ হয়েছে, আমার বাকি সব সিমিলার। তো ওইটাও আপনি প্র্যাকটিস করবেন, বিভিন্ন প্রোডাক্টের পোস্ট করবেন কিছু একটা লিখে, তারপর ওইটাতে করা ট্রাই করবেন। ঠিক আছে, দুইটা আচ্ছা কিন্তু ভাই, পরে সেম। যখন আমার এই পেজটা আমি হুম হুম। আমি যে পেজটা তৈরি করলাম, এই পেজটা যদি ধরেন আমি বিজনেস পেজ হিসাবে আমি ফাইনালি সিলেক্ট করি, তখন আমার এইসব জিনিসগুলো কি আবার চেঞ্জ করে আমি নতুন করে বসাতে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ, পারবেন।
কোনো প্রবলেম হবে না। আর এইটার জন্যই ভাইয়া, যে এর জন্য আর আমি করি নাই যে যদি আমি এখন কিছু অ্যাড দেই বা আমি লিখি, এগুলা কি, এটা তো আমি ফাইনালি করবো না, জাস্ট এটা আমি না শো না, হিসাবে ফাইনালি করবো আপনাদের না, আর এটা প্র্যাকটিস আমার করবো। পেজে থাকবেও না। আমি যদি ক্লোজ করে দেই এটা অটোমেটিক চলে যাবে, এটা সেভ হয়ে থাকে না। কিন্তু অ্যাড ম্যানেজার থেকে আমরা যে কাজগুলো করবো ওইগুলো আমাদের ড্রাফটে সেভ হয়ে থাকবে, জি জি। এগুলা সেভ হয়ে সেটাই, থাকবে না। আমি এই জন্য আর কালকে আর ওই একটা দেই নাই, কিন্তু আমি ওটা বুঝছি এবং আমি ওইসব অপশন গুলোতে গিয়েছি, হ্যাঁ বাট আমি হ্যাঁ। কিছু লিখিনি। ওকে, তাইলে আপু আলহামদুলিল্লাহ আপনি অনেকটুকু আগায় গেছেন। আশা করি প্রবলেম কিন্তু হবে ভাই না। এই ক্লাসটা আমার একটু সমস্যা ছিল, মানে এই জন্য একদম আমি আবার সাউন্ড এটা ছিল না। করাই ফেলছি, এই জন্য আমি এটা করাই ফেলছি। থ্যাংক ইউ দুইটার ভাইয়া। ইন্টারফেস একই। আমি যখন বুস্ট করতে যাব, প্রমোট করতে যাব, একমাত্র গোলটা বাদে আমার বাকি সব সিমিলার থাকবে। গোল হচ্ছে একটাতে আমার ফলোয়ার আসবে, আরেকটার গোল হচ্ছে প্রোডাক্টটা আমার কেনার জন্য মেসেজ আমার অটো কাছে হবে। মেসেজ আসবে, এইটাই। হ্যাঁ, মেসেজটা অটো হবে আর কি, প্রশ্ন হ্যাঁ টশ্ন হ্যাঁ করাগুলো। হ্যাঁ, তাইলে এখন তো এখন ভাই আমি ক্লিয়ার। শুধু পাবলিশড বাদ দিয়ে আমি সব কাজ করে হ্যাঁ, আমি আপনাকে লিংক দিয়ে দিলে আপনি চেক করে দিতে পারবেন। স্ক্রিনশট দিয়ে দিয়ে আপনারা এখানে ইয়ে করে দেবেন। এটা তো লিঙ্ক শেয়ার করা যাবে না, আপনি স্ক্রিনশট নেবেন এগুলার, তখন আমি দেখব। ও আচ্ছা। এটা প্রত্যেকটা আচ্ছা ভাই, স্টুডেন্টই স্ক্রিনশট নেবেন, আমি দেখব যে কার প্র্যাকটিস কেমন চলতেছে। তো আচ্ছা ভাই, ঠিক আমাদের আছে। এই দুইটা ক্লাস শেষ না, আমাদের এখন পেজের সামনে থেকে আমাদের আর কোনো কাজ নাই। পেজের সামনে শুধুমাত্র পেজটাকে প্রমোট করা যায় আর বুস্ট করা যায়, এগুলো খুব বেসিক লেভেলের অ্যাড, এন্ট্রি লেভেলের অ্যাড। আমরা দেখা গেছে পরের ক্লাসে, আমরা ফাইনাল ক্লাসে এখন ঢুকতেছি, যেখান থেকে আমরা স্ক্র্যাচ থেকে অ্যাড বানাবো, ঠিক আছে? হ্যাঁ। বুস্ট এবং প্রমোট আর একদম এন্ট্রি লেভেল। আরেকটা কথা আছে ভাইয়া, যদি মনে কিছু না করেন না আমি না, একটু বলবো আর কি। হ্যাঁ, সেটা হলো ভাই, আমি আসলে পোস্টিং হয়ে গেছে তো বাবার, ঢাকা চলে আচ্ছা যাব আচ্ছা এখন, আচ্ছা সামনের মাসেও শিফট হতে পারি বা ডিসেম্বর 1 তারিখে। এখন আমি আচ্ছা। শুক্রবার দিন ঢাকা যাব, বাসা করবো। হয়তো আমার সবগুলা ক্লাস মনোযোগ দিয়ে করতে পারবো না বা প্র্যাকটিস করতে পারবো না। আমি কি নেক্সট যে আপনাদের আরেকটা হবে, যদি আমি না বুঝি ওই গ্রুপে কি জয়েন করতে পারবো? হ্যাঁ, প্রবলেম না। আপনি যদি ক্লাস মিস হয় এনি হাউ, মানে প্রবলেমের কারণে, উইদাউট প্রবলেম তো আর আপনি ক্লাস মিস করবেন না, তাহলে আমি আপনাকে অন্য একটা না ব্যাচে অ্যাড ভাইয়া, করে দিব, সমস্যা হবে না। না কিন্তু তার বুঝতে তো আগে, পারতেছেন, হ্যাঁ একটা তার জায়গা আগ থেকে পর্যন্ত, শিখতে তো অনেকটা একটা হ্যাঁ প্যারা। বুঝতে পারছি, তার আগ পর্যন্ত আপনি যে কয়দিন পারেন ক্লাসের টপিকগুলো কভার করতে থাকেন, তাহলে নতুন অবশ্যই, ব্যাচে গেলেও প্রবলেম হবে না, ঠিক আছে? সেটাই ভাইয়া। ওকে জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তাইলে এই ছিল ক্লাস। আর বুস্টার ক্লাস আই থিঙ্ক বোঝানোর কিছু নাই। যদি তারপরও আরও কারো প্রবলেম থাকে আমাকে বলেন, আমি এক্সপ্লেন করে দিব। কারণ দুইটা সেম ক্লাস, শুধুমাত্র মোটিভ চেঞ্জ, গোলটা চেঞ্জ, আর কোনো না। আচ্ছা, আর কারো প্রবলেম আছে? আচ্ছা, আর কারো প্রবলেম নাই না? আচ্ছা, প্রবলেম যদি না থাকে তাহলে আমি ক্লাসটা এন্ড করে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। আজকের সাউন্ডটা ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার পাবেন, কারণ আমাদের মাইক্রোফোন চেঞ্জ করা হয়েছে। এখন আশা করি সাউন্ডের কোনো প্রবলেম হবে না। ওকে, আমি আবারও বলতেছি সবাইকে, প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস না করলে কিন্তু আপনি অনেক পিছিয়ে পড়বেন, অনেক কিছু আপনি বুঝবেন না, মাথার উপর দেওয়া যাবে। প্র্যাকটিস যত করবেন, তত ভুল করবেন, তত বেটার শিখতে পারবেন। আমি ক্লাস ভিডিও দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।